বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের যিনি বর্তমানে মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় কংগ্রেসে যোগ দিচ্ছেন। কারণ কংগ্রেস পার্টি অফিসে তাকে দেখা যাচ্ছে, যিনি এক সময়ে এই বাংলার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন এবং তার ঘাড়েই 2019 এবং 2021 সালের লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের দায়িত্ব ছিল। 2019 নির্বাচনে লোকসভা নির্বাচনে 18টি আসন জয়লাভ করেছিল কৈলাস বিজয়বর্গীয়, তখন পর্যবেক্ষক ছিলেন। তারপরে মিশন 2021 বিজেপির এই বাংলা জয়ের লক্ষ্য ছিল, কিন্তু পারেননি কৈলাস বিজয়বর্গীয়। তারপর তাকে এই বাংলা থেকে বিদায় নিতে হয়। 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 6 বছর এই রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তারপর তিনি এই রাজ্য প্রায় বলা যায় যে এখান থেকে বিদায় নেওয়ার পরে তিনি প্রায় রাজনীতিতে বিজেপিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন। কিন্তু সেই বিজয়বর্গীয় আবার সংবাদের শিরোনামে। এবার কি তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন? কারণ কংগ্রেস পার্টি অফিসে তাকে দেখা যাচ্ছে এবং তাই নিয়ে জল ঘোলা হয়েছিল, কিন্তু না। বিষয়টি হলো যে কৈলাস বিজয়বর্গীয় এমনই নেতা যিনি পারেন না বলে কিছু নেই। তিনি এবারে কংগ্রেস পার্টি অফিসে চলে গেলেন। আর কংগ্রেস পার্টি অফিসে, অর্থাৎ ইন্দোরে যে কংগ্রেস পার্টি অফিস, সেখানে তিনি চলে গেছেন। সেখানে গত এক সপ্তাহ আগে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান, এবং সেই বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি সোজাসুজি কংগ্রেস অফিসে চলে গেছেন। এবং দেখুন, সেইখানে যাওয়ার পরে তাকে সেখানে স্বাগত জানানো হয়েছে। স্বাগত জানিয়েছেন শহর সভাপতি সুরক্ষিত সিং চাড্ডা এবং জেলা সভাপতি ছিলেন সদাশিব যাদব। এই দুজন ছিলেন এবং তাকে লাড্ডু খাওয়ানো হয়েছে, মিষ্টি খাওয়ানো হয়েছে, অনেক কিছু তাকে মানে স্বাগত জানানো হয়েছে কংগ্রেস পার্টি অফিসে। বিজেপির মন্ত্রী কংগ্রেস পার্টি অফিসে কেন, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আর কৈলাস বিজয়বর্গীয়র কংগ্রেস অফিসে পদধূলি পড়তেই ক্ষেপে লাল সেখানকার কংগ্রেস লিডাররা এবং কংগ্রেস হাইকমান্ড। এই দুই নেতা, অর্থাৎ কংগ্রেসের শহর সভাপতি যিনি সুরক্ষিত সিং চাড্ডা এবং জেলা সভাপতি সদাশিব যাদবকে নোটিশ জারি করে হাইকমান্ড 1 সপ্তাহের মধ্যে উভয় নেতার কাছে ব্যাখ্যা চেয়েছিল এবং এরপর উপযুক্ত জবাব নাই মেলায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে সাসপেন্ডও করেছে। অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয়, তিনি একজন বিজেপির মন্ত্রী, তিনি চলে গেলেন কংগ্রেসের পার্টি অফিসে। সেখানে তাকে স্বাগত জানানোর পরে সেখানে দুই নেতা সাসপেন্ড হলেন। কংগ্রেসের মধ্যপ্রদেশের যিনি কংগ্রেসের নেতা মুকেশ নায়ক বলেছেন, কৈলাস বিজয়বর্গীয় এমন একজন নেতা যিনি লোকসভা নির্বাচনে আমাদের সহকারী প্রার্থীকে নিজের গাড়িতে বসিয়ে প্রার্থী প্রত্যাহার করতে নিয়ে গেছিলেন। এই বিষয়ে আমি পরে আসছি, আগে এই বিষয়টি পড়িনি। এই ষড়যন্ত্রের সময়টা এমন ছিল যে আমরা আর কোনো বিকল্প নিয়ে আসতে পারিনি। যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের কংগ্রেস অফিসে স্বাগত জানিয়ে লাভটা কি? এটা শৃঙ্খলাহীনতা। আমরা সৌজন্য দেখানোর বিপক্ষে নই, কিন্তু তারা যদি তা করতে চায় তাদের নিজের অফিসে ডেকে চা অফার করুন। কংগ্রেস অফিস এটা করার উপযুক্ত জায়গা নয়। তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা কি জবাব দেবে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাদের জবাবের অপেক্ষায় রয়েছে দল। অর্থাৎ এই যে দুই নেতা, অর্থাৎ সুরক্ষিত সিং চাড্ডা এবং সদাশিব যাদব, এই দুই নেতা আপাতত সাসপেন্ড হয়েছেন। যে সত্যিই তো তারা যদি কৈলাস বিজয়বর্গীয়কে সৌজন্যতা দেখাতেন তাহলে কেন কংগ্রেস পার্টি অফিসে ডাকবেন? তারা অন্য কোনো জায়গায় যেতে পারতেন, বা যেখানে সেই বৃক্ষরোপণের অনুষ্ঠান হয়েছে সেইখানে তিনি যেতে পারতেন। মন্ত্রী হিসেবে তাকে ডেকেছেন, কিন্তু একটি দলীয় অফিসে অন্য দলের একজন মন্ত্রী, তাকে নিয়ে এসে স্বাগত জানানো হচ্ছে। এ কোন ধরনের সৌজন্যতা? এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তাই নিয়ে কংগ্রেসের ক্ষোভ, দুই নেতাকে সাসপেন্ড করেছে। এই কৈলাস বিজয়বর্গীয়, এই যেটা বলছেন যে কংগ্রেসের নেতা মুকেশ নায়ক, মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা,
তিনি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে কৈলাস বিজয়বর্গীয় এমন একজন নেতা যিনি লোকসভা নির্বাচনে আমাদের সহকারী প্রার্থীকে নিজের গাড়িতে বসিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করতে নিয়ে গেছিলেন। আমরা জানি যে ভোটের তখন লোকসভা নির্বাচন এবারে, তখন ভোটের তৃতীয় দফা নির্বাচন, তার আগে মধ্যপ্রদেশে একটি বড় ধাক্কা কংগ্রেসের কাছে। কি হয়েছিল না, ইন্দোর থেকে দলের প্রার্থী যিনি হয়েছিলেন কংগ্রেসের অক্ষয় কান্তি বম, তিনি তাকে মনোনয়ন প্রত্যাহার করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এবং তার নেপথ্যে ছিলেন এই ইন্দোরের যিনি বিধায়ক এবং মন্ত্রী হয়েছেন মধ্যপ্রদেশের, সেই মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় এবং সেখানকার যিনি সাংসদ অর্থাৎ ইন্দোরের শঙ্কর লালওয়ানি, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন। হ্যাঁ, কংগ্রেসের অর্থাৎ যে ইন্দোরের যিনি কংগ্রেস প্রার্থী ছিলেন অক্ষয়কান্তি বম, তিনি হঠাৎ করে মনোনয়ন কেন প্রত্যাহার, এমন একটা দিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন যখন অন্য কোনো সাবস্টিটিউট প্রার্থী দেওয়া সম্ভব ছিল না। এবং কংগ্রেসের যে এই কথা যে আমাদের যে বিজেপির যে প্রার্থী সাংসদ শঙ্কর লালওয়ানি, তিনি ওয়াকওভার পেয়েছিলেন। এই যে অক্ষয়কান্তি বাম এবং তার বাবার বিরুদ্ধে 2007 সাল থেকে একটি জমি বিবাদের মামলায় আইপিসি 307 ধারায় অর্থাৎ খুনের চেষ্টা যুক্ত করার নির্দেশ জারি করার একটি নির্দেশ আসে এবং কংগ্রেস এই পদক্ষেপের নিন্দা করে এবং গণতন্ত্রের পক্ষে এটা হুমকি বলে তাদের অভিযোগ ছিল। এবং তারপরেই এই অক্ষয়কান্তি বম তিনি প্রার্থীপদ প্রত্যাহার করে বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেছেন যে জাতীয় স্বার্থে এবং সনাতন ধর্মের জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ যখন ঠিক মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, সেই দিন তার কয়েক ঘন্টা আগে তিনি গিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। তখন কংগ্রেসের কিছু করার ছিল না এবং সেই অক্ষয়কান্তি বম কংগ্রেসের প্রার্থী ছিলেন। তিনি বিজেপিতে যোগ দিয়ে বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ এবং অন্যান্য সিনিয়র নেতাদের নেতৃত্বে আমি এখন দেশপ্রেমের পথে হাঁটতে শুরু করেছি। তারপরে তিনি যখন এই সেখানকার সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় কথা তিনি বলেন যে কৈলাস বিজয়বর্গীয় তার নির্দেশ বা তার জন্যই তিনি বিজেপিতে যোগদান করেছেন। কৈলাস বিজয়বর্গীয়কে দেখেই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। অর্থাৎ এই কৈলাস বিজয়বর্গীয় তিনি পারেন না এমন কিছু নেই, শুধুমাত্র 2021 সালের নির্বাচনে তিনি পারেননি। এই কৈলাস বিজয়বর্গীয় যখন এই বাংলা থেকে তিনি পারলেন না, তখন মানে এই বাংলায় 2021 সালে নির্বাচনে 200 আসন পার করার কথা বিজেপি বলেছিল এবং সেই 200 আসনের অন্যতম যার নেতৃত্ব মানে যার কাঁধে দায়িত্ব বর্তেছিল তিনি ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। আমরা সেই সময় দেখেছিলাম প্রতিদিন কোনো না কোনো তৃণমূল নেতা বা বিভিন্ন দল থেকে নেতা এসে কোনো না কোনো দিন বা বিভিন্ন সেলিব্রিটিরা এসে যোগদান করছেন। তার মূলে কি আছে? কৈলাস বিজয়বর্গীয়। কোনোদিন কোনো হয়তো অভিনেতা অভিনেত্রী বা অন্য কোনো স্তরের কাউকে বা তৃণমূল থেকে কেউ না কেউ যোগদান করছে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম 2019 সালে। কিন্তু ধামাল কিছু করতে পারেননি, মাত্র 77টি আসনেই আটকে যায়। এবং এই যে পুরো জিনিস মানে এই যে পরাজয়, এই পরাজয়ের পুরো জন্য কৈলাস বিজয়বর্গীয়কে দায়ী করা হয় যে কৈলাস বিজয়বর্গীয়র জন্যই এই পরাজয়, বিজেপির এই পরাজয়। এবং তারপরে তিনি পাত্তারি গুটিয়ে পশ্চিমবঙ্গ থেকে সোজা চলে যান মধ্যপ্রদেশে এবং অনেকেই ভেবেছিলেন হয়তো কৈলাস বিজয়বর্গীয় আর রাজনীতিতে হয়তো তার দিন শেষ হয়ে গেছে। কিন্তু সেই কৈলাস বিজয়বর্গীয় যখন মধ্যপ্রদেশে নির্বাচন, ঠিক তখনই কোথাও যেন তাকে জাগিয়ে তুলল বিজেপি। ফের ডু অর ডাই লড়াইয়ের জন্য তাকে প্রস্তুত হতে বলল। ইন্দোর 1-এর প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করলো বিজেপি। তিনি প্রথমে অরাজি ছিলেন, কারণ তার ছেলের আকাশ
বিজয়বর্গীয়, সেই আকাশ বিজয়বর্গীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, সেটাই চেয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু তার ছেলে আকাশ একজন সরকারি আধিকারিককে ব্যাট দিয়ে পেটানোর অভিযোগ ছিল, সুতরাং দল তাকে আর টিকিট দেয়নি এবং কৈলাস বিজয়বর্গীয় ভোটে তাকে প্রার্থী করে। প্রথম দিকে অরাজি হলেও অবশেষে তিনি নড়ে চড়ে বসেন এবং নামেন, এবং এই একটা কেন্দ্র ইন্দোর ওয়ান, যেখানে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল, সংখ্যালঘু ভোট, কিন্তু এই জায়গা থেকেই তিনি বিভিন্ন ভাবে, অর্থাৎ কোথাও তিনি গান করেছেন, হ্যাঁ, কোথাও তিনি মানে অর্থাৎ কঠিন লড়াই বুঝে তিনি বিভিন্ন জায়গায় তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গেছেন এবং সেখানে কোথাও তিনি গান গেয়েছেন, কোথাও তিনি নানা রকম স্ট্র্যাটেজি তিনি নিয়েছেন, নিয়ে তার বিরুদ্ধে যিনি প্রার্থী কংগ্রেসের ছিলেন শুক্ল, সঞ্জয় শুক্লকে প্রায় 57,719 ভোটে তিনি হারিয়ে 57 বছরেও ভেলকে দেখিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ কৈলাস বিজয়বর্গীয়। আর সেই কৈলাস বিজয়বর্গীয় যিনি অমিত শাহের গুড বুকে সবসময় ছিলেন। 2000, তার যদি এই যে রেকর্ড যদি দেখা যায়, 2014 সালে অমিত শাহ যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন, তারপরে অমিত শাহ দিল্লিতে চলে আসেন এবং দিল্লি থেকেই তিনি প্রথম 2014 সালে বিধানসভা নির্বাচনে হরিয়ানার বিজেপি ইনচার্জ নিযুক্ত করেন কৈলাস বিজয়বর্গীয়কে। এবং প্রথম 4টি রাজ্য যেখানে অমিত শাহের নেতৃত্বে বিজেপি বিজয় হয়েছিল, তার মধ্যে হরিয়ানা ছিল, এবং সে বছরেই হরিয়ানা ছিল, এবং সেই বছরই প্রথমবারের মতো হরিয়ানাতে বিজেপি সরকার গঠিত হয়েছিল। আর সেখানে নেতৃত্বে কে ছিলেন? পর্যবেক্ষকের দায়িত্ব ছিলেন এই কৈলাস বিজয়বর্গীয়। হ্যাঁ, সেখানে হরিয়ানায় বিজেপিকে তিনি জয়ী করেন এবং তারপরে 2015 সালে বিজয়বর্গীয়কে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়। পশ্চিমবঙ্গে তিনি এখানে এসে আমরা এটা দেখেছিলাম যে 2019 সালে লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে 18টি আসন জয়লাভ করে বিজেপি এবং তাক লাগানো, এবং যার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তারপর তাকে 2021 সাল, 2021 সালে তিনি সেই ভাবে কামাল করে দেখাতে পারেননি, বঙ্গ জয় করতে পারেননি, তাই তিনি ফিরে যান আবার মধ্যপ্রদেশে। অবশেষে মধ্যপ্রদেশে গিয়ে তার শিখি ছেড়ে তিনি মন্ত্রী হন, আর মন্ত্রী হয়ে তিনি ফের তার ভেলকি দেখাতে শুরু করেন এবং শেষ ভেলকি যেটা দেখালেন যে তিনি বিজেপি সরকারের মন্ত্রী, তিনি একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে গেছেন, সেখানে গিয়ে তিনি কংগ্রেসের পার্টি অফিসে চলে গেছেন এবং কংগ্রেসের 2 সভাপতি শহর এবং সেখানকার নেতা রাজ্য 2 সভাপতি তাকে দেখাচ্ছেন যে সৌজন্যতা দেখিয়ে কংগ্রেস পার্টি অফিসেই তাকে স্বাগত জানাচ্ছেন ফুল দিয়ে, এবং সেখানে মিষ্টিমুখ হচ্ছে। এই দেখে সেই 2 কংগ্রেস নেতা সাসপেন্ড হলেন। অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয় তিনি সবকিছুই করতে পারেন, সেটাই দেখালেন, শুধুমাত্র বঙ্গ জয় করতে পারেননি কৈলাস বিজয়বর্গীয়। তাই ওই বলছিলাম যে তাহলে কি কংগ্রেসে যাচ্ছেন? না, আদৌ তিনি কংগ্রেসে যাননি, কিন্তু কংগ্রেস পার্টি অফিসে গিয়ে তিনি দেখিয়ে দিলেন যে তিনি সবকিছুই পারেন। আজকের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।